সেতার বেজেছে? এই এত জোরে বেজেছে! এই উনি পুলিশ, শ্রী ঘরে পাঠিয়ে দেবে। দেখো বাচ্চারা, বাচ্চারা তোমাদের একটা গল্প শোনাচ্ছি। একটা জঙ্গলে বড় একটা পুকুর ছিল। 10টা হরিণ সেখানে পানি খেতে এলো, আর একটা ক্ষুধার্ত সিংহ এলো। 4টা হরিণ তো পালিয়ে গেল, আর 6টা হরিণ সিংহের শিকার হলো। পালাবে নাকি শিকার হবে? আমি শিকার হব, আমি শিকার হব। শ্রীদেবী, খাম্বা নাড়াতে কে বলেছে? প্রথম বলি ভগবানের নামে, বাকিগুলো আমার নামে। আয় তোরা! ব্রুসলি, জ্যাকি চ্যান। শ্রীদেবী, আমি তোমার শিকার হতে চাই। স্টাইলিশ। কি মার রে ভাই! আমার তো সন্দেহ হচ্ছে। সোডা নিয়ে এসো। তো হ্যাঁ, তোমরা ভয় পেও না। এরপর থেকে যেখানেই অন্যায় হবে ওখানেই আমি আসব। আরে বাহ, অন্যায়ের প্রতিকার করতে এসেছো। তোমার বাবা মহান। বাবা, বাবা এই গুন্ডাগুলো আমাকে। আর বাপরে, আরে আরে থামো, আমাকে বলতে দাও, ডিল ফাইনাল করতে দাও। শ্রীদেবী, তোকে এসআই বানানোর জন্য মার্কেট 10 লাখে সেল করেছি। তোকে তো বলেছি থানায় সাইন করে চলে আয়, কিন্তু মার্কেটে গিয়ে সব বরবাদ করে দিলি। ও তোকে মারতে না পেরে আমাকে মেরেছে, আমিও না পেরে তোকে মেরেছি। আমিও আপনাকে এটাই বলতে চেয়েছিলাম। শ্রীদেবী, শ্রীদেবী ডেকেছিলাম না? ও, তার মানে ব্যাপারটা এমন ছিল। জোনাকি, আমরা আলোচনা করব, তোমরা যেতে পারো। বাবা, কতবার বলেছি আমি জনতার সেবা করে সরকারের কাছ থেকে মেডেল নিতে চাই। মেডেলের কথা বললে মেরেই ফেলবো। পোস্টটা কিভাবে পেয়েছিস ভুলে গেছিস? দৌড়ে ফেল। আরে দাঁড়াও না। ঘরে মিষ্টি বেশি খাও না? লং জাম্পেও ফেল। আরে বাবারে, এত উঁচু কেন? হে ভগবান! নিশানাতেও ফেল। টেক পজিশন, ফায়ার! বোর্ড কোথায় ছিল? ফায়ার কোথায় করেছো? সরি স্যার। এত কিছুর পরে ওনাকে এসআইয়ের পোস্ট কে দিল? জোনাকি, আমার স্ত্রী, শ্রীদেবীর মা। আমি আমার গয়না বিক্রি করে দিয়েছি। গয়না বিসর্জন। আমার বৌদি, আমার ভাই 24 ঘন্টা কফি খেতে থাকে। আমি আমার স্বামীর ঘর বিক্রি করে দিয়েছি। ঘর বিসর্জন। ওর জন্য ঘুষ খেতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছি। চাকরি চলে গেছে। চাকরি বিসর্জন। এত কিছু বিসর্জন দেওয়ার পরেও আমার পুরো পরিবার ওর জন্য 25 লাখ টাকা ঘুষ দিয়েছে। আর এজন্যই তুমি এসআই পোস্ট পেয়েছো। এত বাজে কাহিনী নিয়ে মার্কেটে মারামারি করলো কিভাবে স্যার? আচ্ছা, তো মারামারি ওই করেছে? এই, আমি ফাইটিং জানি না। চুপচাপ মার খেয়ে নে, নইলে উল্টো মামলা দিয়ে জেলের ভেতর ঢুকিয়ে দেব। আচ্ছা, তাহলে এই কথা ম্যাডাম। আমরা এভাবে বাঁচতে পারবো না। আমাদের সকল ত্যাগের ফল আমরা চাই। আমি আমার প্রতি মাসের বেতন তোমাদের দিয়ে দেব। কফি। বেতন দিবি তুই? ওটা কফিতেই শেষ হবে। গামলা ভরে দুধ নেয় ও। তাহলে ওভারটাইম করে নেব। তবুও কথা শুনবি না তুই? না, শুনবো না। জোনাকি, একটা ছুরি নিয়ে এসো। জোনাকি, এই তোর জন্য এত কিছু ত্যাগ করেছি, আর তুই গলায় ছুরি ধরছিস? আরে তোর বাবাকে একটু বোঝা না। কফি। ও স্থান কাল কিছুই বোঝে না। আমাকে ধরো। এসব এখন বন্ধ করুন স্যার। আপনার 25 লাখ চাই তো 5 লাখ বেশি দেবেন। মানলেন কেন? কম বলেছো, 15 লাখ বাড়িয়ে দেবে। ওকে, টোটাল 40 লাখ। ওনাকে ঘুষ খাওয়াবো আমি। রাজি আপনি? একদম না। ওইদিকে চলুন। রাজি হয়ে যান ম্যাডাম, এক ঘুষেই সব ঠিক হয়ে যাবে। এরপর থেকে আপনি মেডেলের জন্য লড়বেন। আমাদের ভবিষ্যৎ ভালো হবে। আমাদের ভবিষ্যৎ মানে মানে? আপনার ভবিষ্যৎ আর কি। ঠিক আছে বাবা। বল মা। একটা মানে একবারই ঘুষ। জোনাকি, হ্যাঁ বলো। ও
আমাদেরই মেয়ে। হ্যাঁ গো। বাহ, গুড শট। এই আসতে দাও। কি হয়েছে? গ্রামের সব ভিখারির একসাথে কেন এসেছো বলো? ট্রাস্টের জমি বন্ধ হয়ে যাওয়ায় জমিতে ফসল বুনতে পারতেছি না। 4 দিন পর ওনার মাইয়ার বিয়া। যদি দয়া করেন তাইলে। তোমাদের কাছে দুটো রাস্তা আছে। নাম্বার 1, কোর্টে গিয়ে মামলা উঠিয়ে নিয়ে জমিটা আমাকে দিয়ে দেবে। নাম্বার 2, তোমাদের গ্রামের কাছে ফাঁসিতে ঝুলে মরে যাও। আই থিঙ্ক সেকেন্ড অপশন ইজ বেটার। নারায়ণ রাও তোমাদের পার পাইয়ে দেবে ভেবেছ? ওই ওয়ারিশ যেখানেই থাকুক আমি খুঁজে বের করবই। ওকে শিকার করার জন্য শিকারী চলে গেছে। কিরে, ছাতা আনিসনি কেন? এখন তো বৃষ্টি হওয়ার কথা ছিল না। এদিকে আয়। এখানে বস। জানি ওয়ারিশকে ধরে যদি বিক্রম সরকারকে দলিলগুলো দিয়ে দেই তাহলে আমরা কি পাবো? 100 কোটি। 100 কোটি দিয়ে এই রাজ্যের সিএম হওয়া যায়। তুই যদি আমার যত্ন না নিস আর যদি অসুস্থ হই তাহলে আমার পাশে বসে তুই কি আঙুরের জুস বানাবি গাদা? ওই এসব তো চলতেই থাকবে, তোমরা গিয়ে ওকে নিয়ে এসো। এই, বাবা, আমি কথা বলছি না, পাহাড় ঢুকাচ্ছিস কেন? জানিয়ে আয়। ওয়ারিশ কোথায়? আমি জানি না। শিবু, নমস্কার পণ্ডিত। হ্যাঁ ভিকু ভাই, আজ তোমার জন্য মন্দিরে আমি পূজার আয়োজন করে রেখেছি, কিন্তু যদি আমাকে চাকরি দাও তোমার ভালো হবে। আচ্ছা, দেব। এক পণ্ডিত ওকে চাকরির লোভ দেখিয়েছে, সব জায়গায় আমার জন্য পূজা করছে। আমি জানি, আমি বলছি। দেখেছিস জনি পূজার ফলাফল? ও কোথায়? হায়দ্রাবাদ। এর চেয়ে আমি বেশি কিছু জানি না।